বিভিন্ন ব্যস্ততায় ফেসের একদমই যত্ন নেওয়া হয় না। আর এমনিতেও আমি ফেসিয়াল করি না, সো মাঝে মাঝে করা হয়। স্কিনের একদমই খারাপ অবস্থা, পাশাপাশি চুলগুলো এত রুক্ষ অ্যান্ড এত রাফ হয়ে গেছে যে একদম চিরুনিও করতে পারছিলাম না। তো হঠাৎ করেই আমার মাথায় আসলো কেননা একটু নিজের যত্ন নিতে চলে যাই। সো চলে আসলাম মিরপুর 60 ফিটে পাকা মসজিদের অপোজিট বিল্ডিংয়ের লিফটের 7 তলায়। তো 7 তলায় হচ্ছে হালিমাস মেকওভার স্টুডিও। সো আমার সাথে চলো যাই হালিমাস মেকওভার স্টুডিওতে, অ্যান্ড আমি আমার নিজের একটু যত্ন নিব, প্লাস তোমাদের সাথে শেয়ার করব তাদের সার্ভিস, তাদের সব কিছু কেমন। সো চলে আসলাম আমি লিফটে, অ্যান্ড লিফটের 7ই হচ্ছে ওদের পার্লার। কি অবস্থা? ভালো আছো? চলো, বাবু কই? বাবু কি আরামে? না নেই কেমন আছো? এই তো, আল্লাহ রাখছে। চলো। আমি তো জানি বাবু এটা কি তোমার বাসা? না, এটা আসলে যে বললাম না কিছু থার্ড সিস্টেম করে নিছি। বসো। আমি জানি বাবুকে নিয়ে আসবে, সত্যি কথা। সো এই তো ড্যামেজ হেয়ার, এখন ওরা কি করে দেয় দেখি, আমরা আফটার বিফোর দেখব। সো আমি এমনি নিয়ে আসলাম চুল এই অবস্থায়। সো দেখি এরপরে হালিমা কি করে দেয় আমাদেরকে। লেটস সি। এই হাইডে এসছে আমার বেশি আমার কাছে পেশেন্ট তো দেন হেয়ার ট্রিটমেন্টের পাশাপাশি হেয়ার মেডিসিন দেওয়ার পরেই আমি বসে পড়লাম হাইড্রা ফেশিয়ালের জন্য, কজ লেট করা যাবে না। দেন আমি চলে গেলাম, আর যেহেতু আমার হালকা একটু ব্লাশ দেওয়া ছিল, একটু ফেসটা ওয়াশ করে নিচ্ছিলাম। তো ওদের প্রসেসিং স্টার্ট হয়ে গেছে অলরেডি। সো এর আগেও 2-1টা স্টেপ গেছে, বাট আমি হচ্ছে যে করতে পারিনি, কারণ আমার চোখ বন্ধ ছিল। যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। পাশাপাশি একটা বিষয় না বললেই না, তাদের ফেস মেসেজিং প্রসেসিংটা এত জোস ছিল, আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল, বাট আমি এত রিল্যাক্স ফিল করছিলাম, কারণ এত সুন্দর করে ম্যাসাজ করছিল যে ক্রিমগুলো দিয়ে, জেলগুলো দিয়ে আমার স্কিনে। আমি খুবই আরাম ফিল করছি। স্কিনের যত্নের পাশাপাশি আমার হেলথেরও মনে হচ্ছে যে একটু যত্ন হয়ে গেছে, বিকজ প্রচণ্ড মাথা ব্যথা ছিল। বাট এই তো লাস্টে মাস্ক দিয়ে দিল একটা, বাট আমার চোখের জন্য একটু একটু তাকাইতে হইতেছিল, যেহেতু আমি একটু ভিডিওস করছিলাম। তো আমার হাইড্রা ফেশিয়াল শেষ পর্যায়ে, অ্যান্ড অলরেডি আমার স্কিনের একটা এক্সট্রা গ্লো অ্যান্ড সফটনেস চলে এসেছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। স্কিনটা ধরে আমার অনেক শান্তি লাগতেছিল। হ্যাঁ, আমার দাগগুলো বোঝা যাচ্ছিল, কারণ হাইড্রা ফেশিয়াল কোনো একদম আপনাকে ফর্সা করে দিবে না, বাট স্কিনের জন্য অনেক বেশি উপকারী। পাশাপাশি আমার বোনও করেছে, আমার বোনেরও কমপ্লিট, স্কিনটা একদম শাইনিং ফ্রেশ হয়ে গিয়েছে। সো এর পাশাপাশি হচ্ছে আমার হেয়ার ওয়াশ স্টার্ট হয়ে গেছে, যেহেতু হেয়ারে মেডিসিন দিয়েই আমি হাইড্রা ফেশিয়ালে বসেছিলাম। তো হেয়ারটা ওয়াশ করার পরে আই থিঙ্ক আমার কাজ শেষ। দেন হেয়ার ওয়াশ করার পর এত সুন্দর একটা রেজাল্ট পেয়েছি, যেটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, আমার হেয়ারটা সফট হয়ে গেছে অনেকটা। যে আমি যেমন চিরুনি করতে পারছিলাম না, অনেক রাফ ছিল, বাট আমার হেয়ারটা প্রোটিন ট্রিটমেন্টের কারণে অনেকটা সফট হয়ে গেছে। এরপরে আর কি পাগলের মতো কতগুলো খাবার নিয়ে আসছে, যদিও বারবার না করছিলাম, তারপরও খাবার দাবারের অনেক আয়োজন করছে, যাওয়ার পর অনেক কিছু দিয়েছে। সো এই তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম। থ্যাংক ইউ সো মাচ হালিমাস মেকওভারকে এত সুন্দর ট্রিটমেন্ট আর এত ভালো অথেন্টিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য। আল্লাহ হাফিজ সবাইকে।